ऑन द सुपर स्पेशलिटी हॉस्पिटल में नियुक्ति में गड़बड़ी का आरोप लगाते हुए टीएमसी के एक गुट ने टीएमसी ब्लॉक सभापति उत्तम बीट पर आरोप लगाया कि भाजपा विधायक अमरनाथ शाखा के साथ मिलकर पैसा के बदले यहां पर लोगों को नियुक्ति दी गई है। इस बारे में टीएमसी कार्यकर्ता पवित्र लायक ने बताया कि यहां पर बड़े पैमाने पर नियुक्ति में धांधली हुई है। इस अस्पताल में 27 अस्थायी कर्मियों की नियुक्ति हुई है, जिसमें बड़े पैमाने पर पैसों का घोटाला हुआ है और इसमें टीएमसी ब्लॉक का अध्यक्ष उत्तम बीट और भाजपा विधायक अमरनाथ शाखा की मिली भगत है। वहीं इस बारे में जब हमने भाजपा विधायक अमरनाथ से शाखा से बात की तो उन्होंने अपने ऊपर लगे सभी आरोपों को खारिज कर दिया। अस्पताल में भ्रष्टाचार का आरोप लगाते हुए अमरनाथ शाखा के नेतृत्व में आज भाजपा की तरफ से रोड जाम किया गया। इस मौके पर पत्रकारों से बात करते हुए अमरनाथ तो शाखा ने कहा कि यहां पर टीएमसी ब्लॉक अध्यक्ष उत्तम बीट के नेतृत्व में बड़े पैमाने पर भ्रष्टाचार हो रहा है। अवस्थान छिलो जेभावे अनैतिकभावे किछु नेताके पैसा पाई देওয়ার জন্য তৃণমূল তাদের বাছাই করা এই অন্ধার কয়েকজন আছে, বাকি সব বাইরে। কাউকে 70,000 কাউকে 50,000 বিনিময়ে নেতাদের সামনে দুর্গাপূজা আসছে, মা আছে, বাবা আছে, শালি আছে, সেলাজ আছে, বউ আছে, তাদেরকে যাতে দুর্গাপূজায় ভেট দেওয়া যায় এইভাবে 28 জনকে নিয়োগ হয়েছে করেছে তৃণমূলের পক্ষ থেকে। এখন যে আছে উত্তম বিট আর যে পাইনি সে তো ওইখানে দেখলেন ল্যাজ কাছাড়ছে, অরূপ খায়ের লোকরা ল্যাজ কাছাড়ছে ওইখানে, আর যারা করবে তারা করে দিয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে আমাদের করার কি আছে, এটা উপর থেকে হচ্ছে দলের নির্দেশ। আমরা সেই জন্য আজকে বুঝাতাম যে ডাক্তারদেরকে বুঝাতাম, আমরা তো আরজি কর্মীও দেখছে, আজকেও আমাদের কাছ থেকে নতুন ওনারা দেখতে পেতেন প্রত্যেকটা ডাক্তারকে আমরা হসপিটালে ঢুকে চাবি দিয়ে রাখতাম। কিন্তু যেখানে বিশৃঙ্খলা ছড়াবার জন্য ওদেরই একটা দল ওখানে অবস্থান করছে, তাই আমরা রাস্তায় নেমে মানুষকে এটা ঘটনা জানাচ্ছি যে অন্যায় যারা জায়গা দিয়েছে তাদের হসপিটাল করার জন্য অবদান, সেই সকল ব্যক্তিদেরকে চাকরি না দিয়ে মোটা টাকার বিনিময়ে তারা চাকরি দিয়েছে। বিক্ষোভ দেখুন, এটা আমি বিক্ষোভ বলবো না, এটা বিক্ষোভ বললে ভুল হবে। আজকে এসেছি আমরা আমাদের যে অধিকার সে অধিকার বুঝে নিতে। আজকে দেখুন মহামারী সরকারের যে সরকার আছে, মমতা ব্যানার্জির সরকার জনগণের সরকার, জনস্বার্থের সরকার। উনি চাইছেন যে ধর্ম বর্ণ এবং সমস্ত দল নির্বিশেষে সকলের সবাই কাজ পাক চাকরি পাক, এটা উনি চান। আমরা চাই যদি এখানে কোনো চাকরির দুর্নীতি হচ্ছে সেটা যেভাবে প্রসেসিংয়ে হয়, যে একটা অ্যানাউন্স হলো যেখানে নিয়োগ হবে, ছেলেরা এখানে পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে ইন্টারভিউ হবে, সেভাবে নিয়োগ হোক, অসম্ভব খুব সুন্দর জিনিস হবে সেটা। কিন্তু গোপনে গোপনে আমার ক্ষমতা আছে বলে আমি ক্ষমতা অপব্যবহার করবো, এটা হতে দেবো না। মমতা ব্যানার্জি সে নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এখানে এসেছি। যদি করে থাকে সেটা খারাপ করছে। দলের লোক বলতে শুনুন, দেখুন মানুষের মন কোনো পরিবর্তন হয় বলা যায় না। রাবণ এক সময় মা দুর্গার পূজা করতো, তিনি সীতাকে হরণ করেছিলেন, তা মানুষের মন পরিবর্তন হতে পারে। আজকে মমতা ব্যানার্জি সরকার আছে বলে সবাই যে ভালো কাজ করবে, ভালো মানুষ হবে সেটা ঠিক না। মানুষের মনে পরিবর্তন হতে পারে, টাকা লোভ লালসায় মন পরিবর্তন হয়েছে, উনি খারাপ কাজ করতে গিয়েছেন। কোনো আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করবো না করছি, এই জন্যই অবৈধভাবে যে নিয়োগ হচ্ছে এটা হতে দেব না। তার কারণ এখানে করছে আমাদের উত্তম বিটের সাথে কিন্তু নয়, ব্যাপারটা হচ্ছে ওর দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন। উত্তম বিটের দুর্নীতি এবং বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দুজন মিলে পুরো ব্যাপারটা সেটিং করে এটা করছে, এটা পরিষ্কার আমরা বুঝতে পারি। তাই আজকে আমরা এই বৃহত্তর আন্দোলনে নেমেছি। যদি স্বচ্ছ নিয়োগ না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো। হ্যাঁ, দলেরই লোক। দেখুন দলের লোক মানে আমরা তো দলের বিরুদ্ধে কিছু করছি না, ওর যে দুর্নীতি করছে সেটার বিরুদ্ধে আমরা জেগে উঠেছি। ওয়ার্ড বয় আরো অনেকেই হচ্ছে আর কি, অনেক কিছুই হচ্ছে, সবকিছু মানে হয়তো আমাকে লিস্টে দেখলে হয়তো বুঝতে পারবো। আমরা চাইছি স্বচ্ছভাবে নিয়োগ হোক যারা করো। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।